নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি ঘরোয়া সাধারণ কিছু মশলা দিয়ে খাসির মাংসের একটি অসাধারণ স্বাদের রেসিপি বানাবো। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এর জন্য প্রথমে আমি একটি মশলা বানিয়ে নেব। এর জন্য একটি মিক্সার জারের বাটিতে কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম, আর তার সাথে খানিকটা আদা দিয়ে দিলাম। সাথে ঝালের জন্য 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর তার সাথে সামান্য একটু টমেটো কুচি দিলাম, আর সামান্য একটু টক দই দিলাম, আর সাথে সামান্য একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। এবার 2 চামচের মতন জল দিয়ে এই মশলাগুলোর একটি মসৃণ করে পেস্ট বানিয়ে নেব। এবার খাসির মাংস বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার বেটে রাখা মশলার পেস্ট আমি এই মাংসতে দিয়ে দিলাম। সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথে আমি বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল দিলাম। এবার এই মশলাগুলো মাংসের সাথে বেশ ভালো করে আমি চটকে চটকে মেখে নেব। আর মেখে নিয়ে আমি মাংস প্রায় আধ ঘন্টার মতন ঢাকা দিয়ে ম্যারিনেশন করে রেখে দেব। এবার শুকনো খোলায় একটি শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, আর তার সাথে বেশ কতগুলো আমি গোলমরিচের দানা দিয়ে দিলাম। সাথে গোটা ধনে আর গোটা জিরে দিলাম, আর তার সাথে একটি এলাচ, দারচিনি আর একটু জায়ফল আর একটু জয়িত্রী দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা ভেজে নেব, আর হালকা ভাজা হয়ে আসলে কড়া থেকে নামিয়ে শিলপাটায় গুঁড়ো করে রেখে দেব। এরপর আমি মাংসতে আলু দেব। এর জন্য কড়াতে সর্ষের তেল গরম করে কয়েক টুকরো আলু বেশ লাল করে ভেজে কড়া থেকে তুলে রেখে দিলাম। আর ওই আলু ভাজার তেলেই আমি বেশ মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভেজে নেব। তবে পেঁয়াজ আমি বেশি লাল করে ভাজবো না। সামান্য লাল হওয়া শুরু হয়ে আসলে পেঁয়াজগুলোকে আমি তেল ছেঁকে কড়া থেকে উঠিয়ে রেখে দেব। ভাজা পেঁয়াজগুলো কড়া থেকে উঠিয়ে নিয়ে আমি শিলপাটায় বেটে নেব। তবে খুব একটা মসৃণ করে বাটবো না, একটু দানা দানা করেই ভাজা পেঁয়াজগুলোকে আমি বেটে নেব। এরপর এই পেঁয়াজ ভাজার সামান্য তেলেই আমি একটি তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম, আর থেতো করা এলাচ, দারচিনি ফোড়ন দিলাম। ফোড়ন হয়ে আসলে আমি আবারও এই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা করে নরম করে ভেজে নেব। আর পেঁয়াজ নরম হয়ে আসলে মশলা মাখানো খাসির মাংস কড়াতে দিয়ে দিলাম। এবার মাংস আমি বেশ কিছুক্ষণ ধরে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মাংস এইভাবে প্রায় মিনিট 3-4 মতো নেড়ে চেড়ে কষিয়ে নেবার পরে মাংস থেকে জল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি যে ভাজা পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই ভাজা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর তার সাথে যে মশলা প্রথমে রোস্ট করে রেখেছিলাম সেই রোস্ট করা গুঁড়ো করা মশলা দিয়ে দিলাম। এবার মাংসের সাথে এই মশলাগুলো বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একদম কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে আমি মাংস কম আঁচে রান্না হতে দিলাম। আর এই কম আঁচে রান্না করার জন্য মাংসের যেটুকু জল আছে সেই জলটুকু বেরিয়ে আসবে, আর মাংস বেশ সুন্দর মজে যাবে, আর খেতেও বেশ ভালো লাগবে। এভাবে প্রায় মিনিট 15 মতন আমি মাংস কম আঁচে রান্না করে নেবার পরে আমি ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম, আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এবার আলু আর মাংস বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এবার বেশ কষিয়ে নেব। আর এভাবে আরও কিছুক্ষণ মাংস নেড়ে চেড়ে কষিয়ে নেবার পরে মাংসের তেল বেশ সুন্দর সেপারেট হয়ে এসেছে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম, আর গরম জল দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে আমি মাংসের সাথে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কম আঁচে যতক্ষণ না মাংস আলু বেশ ভালোভাবে সুসিদ্ধ হয় ততক্ষণ রান্না করে নেব। মাংস আলু খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে আসলে শেষে উপর থেকে আবারও ভাজা মশলা সামান্য একটু ছড়িয়ে দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। বন্ধুরা, আজকে আমার এই খাসির মাংসের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।